ওয়েলকাম টু মাই চ্যানেল অনলাইন স্টাডি। বন্ধুরা, আজ আমরা আলোচনা করব ভয়েস চেঞ্জ। ভয়েস ভয়েস মানে কি? বাচ্য। চেঞ্জ মানে কি? পরিবর্তন। ভয়েস চেঞ্জ কি আলোচনা করব? ভয়েস চেঞ্জ। তাহলে লক্ষ্য করো, ভয়েস চেঞ্জ আলোচনার ক্ষেত্রে কয়েকটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলি হলো, যারা আগের আমার চ্যানেলে গিয়ে দেখনি যে ভয়েস চেঞ্জের যে রুলস আছে বা টেন্সের যে স্ট্রাকচার, 5 মিনিটের যে স্ট্রাকচার আছে জানার বিষয় নিয়ম, সেইটা তোমরা ভালোভাবে দেখবে। দেখলে ভয়েস চেঞ্জ খুব সহজে করতে পারবে। দেখো, ভয়েস চেঞ্জ যে মূল যে কিছু নিয়ম আছে সেই নিয়মগুলি এবার একটু লক্ষ্য করো। দেখো, প্রথম কথা হচ্ছে, এখানে অবজেক্ট আছে। কি আছে? অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট। দেখো, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম। কি হলো? সাবজেক্টিভ ফর্ম। আর এটা হচ্ছে কি? অবজেক্টিভ ফর্ম। অবজেক্টিভ ফর্ম। খেয়াল রাখো, আইর অবজেক্ট কি হবে? মি হবে। উইর অবজেক্ট কি হবে? আস হবে। ইউর অবজেক্ট ইউই হবে। দের অবজেক্ট কি হবে? দেম হবে। হির অবজেক্ট কি হবে? হিম হবে। শির অবজেক্ট হার হবে। ইটের অবজেক্ট ইট হবে। আর লাস্টেরটা কি আছে? নেম থাকলে নেমই হবে। যদি কোনো কিছু নাম থাকে সেই নামটাই অবজেক্ট হবে। এবার দেখো, ভয়েস 2 প্রকার। ভয়েস কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কি অ্যাক্টিভ ভয়েস এবং আরেকটা হচ্ছে কি প্যাসিভ ভয়েস। দেখো, অ্যাক্টিভ ভয়েস 1 নম্বর হচ্ছে কি অ্যাক্টিভ, অ্যাক্টিভ। আর 2 নম্বরে কি প্যাসিভ, PASSIVE, প্যাসিভ। দেখো, অ্যাক্টিভ ভয়েস কি বোঝাবে? যে কর্তা সরাসরি কাজটা করছে। আমি ভাত খাই, তাহলে কে ভাত খাচ্ছে? আমি ভাত খাই। এটা খেয়াল রাখবে যে ক্রিয়ার কাছে প্রশ্ন করো, কে দিয়ে উত্তর বেরিয়ে আসবে কর্তৃকারক মানে সাবজেক্ট হিসাবে। আর অবজেক্ট কিভাবে বের করবে? ক্রিয়ার কাছে প্রশ্ন করো, কি বা কাকে দিয়ে উত্তর বেরিয়ে আসবে কর্মকারক হয়ে। কর্মকারক মানে কি? অবজেক্ট। তাহলে কি অ্যাক্টিভ ভয়েস কি? কর্তা যখন সরাসরি কাজটি করবে তখন তাকে বলা হবে কি? অ্যাক্টিভ ভয়েস। আর প্যাসিভ ভয়েস কি? কর্তার কাজটি যখন সরাসরি বোঝাবে না তখন সেটা হচ্ছে কি? প্যাসিভ ভয়েস। যেমন আমি ভাত খাই, এটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস বা প্রত্যক্ষ উক্তি। অ্যাক্টিভের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, প্রত্যক্ষ বাচ্য। আর হচ্ছে কি প্যাসিভ ভয়েস কি? পরোক্ষ বাচ্য। পরোক্ষ কিরকম? যেমন আমি ভাত খাই, এটা কি হবে? প্যাসিভ হবে কি হবে? ভাত আমার দ্বারা খাওয়া হয়। দ্বারা দিয়ে এই দিয়ে বোঝাবে। ঠিক? ক্লিয়ার? এবার দেখো, ভয়েস চেঞ্জের কিছু জেনারেল ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে কি, সহজে মনে রাখবে যে 4টে টেন্স আছে। ধরো, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দেখো, এবার এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। প্রত্যেকটা 12টা টেন্সে 4টে করে। তাহলে এটা খেয়াল রাখবে, 1 নাম্বার টেন্সে যখন থাকবে তখন 2 নাম্বারের অক্সিলারি ভার্ব লাগবে। কি লাগবে? 1 নাম্বার টেন্সে যখন থাকবে তখন 2 নাম্বার অক্সিলারি ভার্ব। 2 নাম্বারে যখন থাকবে 2টাই অক্সিলারি ভার্ব লাগবে। আর 3 নাম্বার থাকলে 4এর অক্সিলারি ভার্ব লাগবে। 4টে থাকলে হবে না ভয়েস চেঞ্জ। তাহলে দেখো, এখানে যদি একটা নিয়ম আমরা লিখতেই পারি সহজে, কি 1-এ 2, 2-এ 2, 3-এ 4, 4-এ 9। ক্লিয়ার? খুব সহজ। এবার দেখো, খেয়াল করো, আমরা এখানে কিছু জেনারেল ফর্মুলা লিখে রেখেছি। কিসের? ভয়েস চেঞ্জের। তাহলে এই ভয়েস চেঞ্জ করতে গেলে কয়েকটা বিষয় খেয়াল করা প্রয়োজন। সেটা হচ্ছে কি, সেন্টেন্স অনুসারে 5 প্রকার সেন্টেন্স। সেটা কি? অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি। এই প্রত্যেকটি সেন্টেন্সের আলাদা আলাদা নিয়ম আছে ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে। তাহলে এখানে আবার আমরা খেয়াল করব যে আমরা টেন্সে যতগুলি ভয়েস চেঞ্জ করব সবগুলি হচ্ছে কি অ্যাক্টিভ, সবগুলি হচ্ছে কি স্টেটমেন্ট বা বিবৃতিমূলক বাক্য বা অ্যাসার্টিভ সেন্টেন্স। কি?
অ্যাসার্টিভ সেন্টেন্স। খেয়াল থাকে যেন এটা। এবার দেখো, যখন আমরা ভয়েস চেঞ্জ করবো তখন কয়েকটা ফর্মুলা আমাদের মনে রাখতে হবে। জেনারেল, এটা হচ্ছে জেনারেল ফর্মুলা। কি? এক নম্বরে দেখো, অবজেক্টই সাবজেক্ট হবে। কি হবে? যে সেন্টেন্সটা দেওয়া থাকবে সেই সেন্টেন্সটার অবজেক্টই কি হবে? সাবজেক্ট হবে। এবার খেয়াল করো, তাহলে টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে। টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসে মানে কি? আমি একটু আগে আলোচনা করলাম, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্ব লাগবে। যদি মনে করো আই ইট রাইস, তাহলে এটা যদি থাকে তাহলে এখানে অ্যাম ইজ আর নেই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে কি হবে? আই অ্যাম ইটিং রাইস। তাহলে দেখো, রাইসের পরে কি বসে? অ্যাম ইজ আর ইজ বসবে। রাইসের পরে কি বসবে? ইজ বসবে। আমি একটু পরে আলোচনা করবো এটা। দেখো, তাহলে কি হবে? অবজেক্টই সাবজেক্ট হবে। তারপরে কি? টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে। এইটুকু ভয়েস চেঞ্জের এইটুকুই হচ্ছে মেইন বিষয়। এইটুকুই হচ্ছে মেইন বিষয়, অক্সিলারি ভার্ব বসবে। তারপরে কি? ভার্বের, মূল ভার্বের পাস্ট পার্টিসিপেল ফর্ম বসবে। পাস্ট পার্টিসিপেল ফর্ম মানে কি? ডু, ডিড, ডান। ডান 3 নাম্বার ফর্মটা সবসময় বসবে। আর এই ভয়েস চেঞ্জ করার ক্ষেত্রে এই ভার্বের ফর্মগুলো খুব ইম্পর্ট্যান্ট। তাহলে দেখো যে 3 নাম্বার ফর্ম বসবে। 3 নাম্বার ফর্মকে কি বলা হয়? V3 বা পাস্ট পার্টিসিপেল ফর্ম। এবার দেখো কি হবে, তারপরে বসবে বাই অথবা উই। এবার দেখো, যদি ব্যক্তিবাচক অবজেক্ট বোঝায় তাহলে কি? বাই বসবে। আর যদি বস্তুবাচক বোঝায়, সাবজেক্ট যদি বস্তু হয় কোনো, তাহলে কি বসবে? উইথ বসবে। এটা সবসময় জন্য মনে থাকে। আর সাবজেক্টটা, যেটা সাবজেক্ট থাকবে সেটা কি হবে? অবজেক্ট হিসাবে বলবে। দেখো খেয়াল করো, এটুকু লিখে নাও, তাতে কি হবে? তোমাদের বুঝতে সুবিধা হবে। এবার খেয়াল করো, আই ইট রাইস। দেখো, এটা সাবজেক্ট, এস সাবজেক্ট, রাইস অবজেক্ট। কি? রাইসটা কি? অবজেক্ট। এবার দেখো, অবজেক্টই সাবজেক্ট হবে। খেয়াল করো, অবজেক্টই সাবজেক্ট হবে। তাহলে অবজেক্টই সাবজেক্ট হলো, কি হলো? রাইস সাবজেক্ট হলো। এবার দেখো, রাইসের পরে কি? এবার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব। এবার বলেছিলাম যে কি? 2 নাম্বার টেন্সে লাগবে। তাহলে রাইস, ইজ, অ্যাম ইজ, আর, বি ভার্ব এগুলোকে। তাহলে রাইসের পরে কি? অ্যাম বসে না, ইজ বসে, আর বসে না। তাহলে রাইস ইজ ইটেন। ভার্বের ইট, এট, ইটেন 3 নাম্বার ফর্ম ইটেন। V3 ইটেন বাই মি। দেখো, আই সাবজেক্ট আছে, দেখো ওখানে আছে আই। আইর অবজেক্ট কি? মি। এটা খেয়াল রাখতে হবে, আইর অবজেক্ট কি? মি। তাহলে কি হলো? বাই। আইটা অবজেক্টটা কি? সাবজেক্টটা কি হলো? অবজেক্ট হয়ে গেল। কি হলো? অবজেক্ট হয়ে গেল। ক্লিয়ার? তাহলে দেখো আমরা, তাহলে এটা মুছে দিলাম। এবার দেখো কয়েকটা আরো উদাহরণ দিই আমরা, দেখি বিভিন্ন টেন্সে, প্রেজেন্ট টেন্সের গুলো উদাহরণ দিই। এগুলো মনে রাখবে, এগুলো সব হচ্ছে কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের। যত টেন্সের আছে সবগুলোই কি? অ্যাসার্টিভ সেন্টেন্সের। এগুলো সব অ্যাসার্টিভ সেন্টেন্সের। অ্যাসার্টিভ সেন্টেন্স। দেখো আরো খেয়াল করি, আমরা একটা ওইটাকেই করি, আই অ্যাম ইটিং রাইস। খেয়াল করো, তাহলে এটা কি হচ্ছে? আই অ্যাম ইটিং রাইস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। দেখো সাবজেক্ট, এটা সাবজেক্ট, এটা অ্যাম ইজ আর এর অ্যাম বসে, আর পরে অ্যাম বসে, তারপরে কি? মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। তবে এটা ভার্ব V1 এর সাথে আইএনজি। কন্টিনিউয়াস মানে আইএনজি আমি বলেছিলাম। তাহলে এটা কি? অবজেক্ট। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস মূল ভার্বের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এটাই তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। গঠনগুলি দেখে নেবে, আমার প্লে লিস্টে করা আছে, আমি এই ভিডিওর ডেসক্রিপশন লিংকে আমি দিয়ে দেবো, খেয়াল করবে। দেখো তাহলে আমরা করতে পারি একই রকম। রাইস, রাইসটা কি হবে? অবজেক্টটা কি হবে? সাবজেক্ট। লেখো চোখ বুঝে, রাইস, আর আই সি ই, রাইস। রাইসের পরে কি বসবে? অ্যাম ইজ আর, তাহলে রাইসের পরে ইজ বসে, রাইস ইজ। এবার কন্টিনিউয়াস আছে, কন্টিনিউয়াস হলে কি হবে? আইএনজি। এই আইএনজিটা কি হবে? বিং হয়ে যাবে। কি হবে? বিং। রাইস ইজ বিং ইটেন, EATEN, ইটেন বাই মি। ক্লিয়ার?
বুঝতে পারছো? এবার দেখো, আমি যেটা বলেছিলাম 1 এ থাকলে 2, 2 এ থাকলে 2, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস 2 নাম্বার টেন্স, 2 নাম্বার থাকলে 2 নাম্বার রাখতে হবে, কি তার সাথে কি হবে, বিং যুক্ত হবে। কন্টিনিউয়াস হলে কি হবে, বিং যুক্ত হবে। আর ভয়েস চেঞ্জ মানে ভার্বের 3 নাম্বার ফর্ম। কোনো অসুবিধা নেই তো? এবার খেয়াল করো, তাহলে এটা হয়ে গেল রাইস ইজ বিং ইটেন বাই মি। এবার যদি আমি পারফেক্ট টেন্সে যাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে, এই সেন্টেন্সটা দিয়েই আমি বোঝাবো। দেখো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি যাই, প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি যাই কি হবে, আই হ্যাভ, হ্যাভ হ্যাজ বসে, আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি। দেখো তাহলে কি গঠনটা কি, সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3, পারফেক্ট টেন্সে 3 নাম্বার ফর্ম হবে, প্লাস অবজেক্ট। তাহলে এটাকে এবার আমি যদি এটাকে আমি লিখবো ভয়েস চেঞ্জ 4 নম্বরে কি হবে, এর গঠন কি হবে, সাবজেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস গঠন কি, এই সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন প্লাস ভার্বের প্রথম ফর্মের সাথে আইএনজি প্লাস অবজেক্ট। এইটা তাহলে আমার এখানে দরকার কি, এই অবজেক্ট টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্বটা দরকার। তাহলে 3 নম্বরে আছে, 3ই থাকলে কি 4 নাম্বার, তাহলে এটা 3 নাম্বার। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স 3 নাম্বার আছে। তাহলে 3 নাম্বার থাকলে কি হবে, তাহলে 4 নাম্বারের অক্সিলারি ভার্ব লাগবে। এইটুকু হচ্ছে বোঝার বিষয়, আর কিছু না। এবার দেখো তাহলে আমরা করি, তা রাইসটা নিয়ে আসো, রাইসটা নিয়ে আসছি। দেখো রাইস রাইসের পরে কি বসবে, রাইস, হ্যাভ প্লুরাল হলে হ্যাভ বসে, তাহলে রাইস হ্যাজ, রাইস হ্যাজ ইটেন। দেখো রাইসটা সিঙ্গুলার হিসেবেই ব্যবহৃত হয়, কারণ গুণা যায় না রাইস। এবার কি বোঝা যাচ্ছে, রাইস হ্যাজ, এবার এটা বিন হবে, হ্যাজ বিন কি হবে, হ্যাজ বিন ইটেন। ভয়েস চেঞ্জ মানে 3 নাম্বার ফর্মে ঠিক, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা V3। তাহলে কি হবে, রাইস হ্যাজ বিন ইটেন, EATEN, ইটেন বাই মি। ঠিক, কোনো অসুবিধা আছে? এই যে এখান থেকে হ্যাজ বিনটা নিয়ে নিলাম, ঠিক আছে। এটা হচ্ছে ভয়েস চেঞ্জের নিয়ম। এইবার দেখো আমি তো প্রেজেন্ট টেন্সে দেখিয়ে দিলাম। এবার দেখো যদি পাস্ট টেন্সে থাকে কি হবে, পাস্ট টেন্সে যদি একটা থাকে, পাস্ট টেন্সটা একটু দেখিয়ে দিই। পাস্ট টেন্স যদি আছে ধরো রাম কিল্ড, KILLED, কিল্ড রাবণ, RABANA। তাহলে রাম কিল্ড রাবণ, রাম রাবণকে মেরেছিল। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্সের গঠন কি, সাবজেক্ট প্লাস ভার্বের 2 নাম্বার ফর্ম প্লাস অবজেক্ট। দেখো কিল্ড 2 নাম্বার ফর্ম। তাহলে এটা যদি আমি করি পাস্ট ইনডিফিনিট টেন্স, তাহলে পাস্ট কন্টিনিউয়াস লাগবে। তাহলে কি অ্যাম ইজ আর প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সটাকে যদি আমি পাস্ট কন্টিনিউয়াস টেন্স করি, তাহলে কি হবে, অ্যাম এর আর ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স কি, ওয়ার। অ্যাম আর ইজ এর পাস্ট টেন্স আর ইজ এর পাস্ট টেন্স ওয়াজ, আর এর পাস্ট টেন্স কি, ওয়ার। ক্লিয়ার? এবার খেয়াল করো, তাহলে দেখো এটাকে ভয়েস চেঞ্জ করলে কি হবে, রাবণ, RAVANA, রাবণ। তাহলে কিল্ড আছে, তাহলে কিল্ড থাকলে কি, রাবণের একা, তাহলে কি হবে, ওয়াজ হবে। কি হবে, ওয়াজ, রাবণ ওয়াজ। যেহেতু পাস্ট টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে নিতে হবে, তাহলে রাবণের পরে কি, ওয়াজ হবে। রাবণ ওয়াজ কিল্ড, KILLED, কিল্ড বাই, নাম আছে রাম, আমি বলেছিলাম নাম থাকলে নামই হবে, বাই রামা, RAMA। হয়েছে? যদি এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে এখানে, তাহলে চেঞ্জ হবে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে, রাম ওয়াজ, ধরে নাও এটা হয় না, কিলিং, এরকম যদি থাকে, রাম ওয়াজ কিলিং রাবণ, রাম রাবণকে মারছিল, তাহলে কি হবে, এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স আছে। তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট
পাস্ট পারফেক্টে যাবে, পাস্ট কন্টিনিউয়াস আছে না, পাস্ট কন্টিনিউয়াস, সরি পাস্ট কন্টিনিউয়াস আছে, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই রাখতে হবে। 2 এ 2, পাস্ট ইনডিফিনিট 1 নাম্বার, পাস্ট কন্টিনিউয়াস 2 নাম্বার। রাম ওয়াজ কিলিং রাবণ, তাহলে কি হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে রাবণ, তাহলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই রাখতে হবে। তাহলে কি হবে রাবণ, RABANA, রাবণ, অবজেক্ট আর সাবজেক্ট হয়ে গেল। রাবণ ওয়াজ, রাবণ একা, এই জন্য ওয়াজ হবে। রাবণ ওয়াজ বিং, কন্টিনিউয়াস আছে, কিলিং আছে, তাহলে কি হবে বিং। রাবণ ওয়াজ বিং কিল্ড, KILLED, কিল্ড বাই রাম। ঠিক, এবার যদি পাস্ট পারফেক্টে থাকে তাহলে কি হবে, দেখো পাস্ট পারফেক্টটা একটু দেখিয়ে দিই, ঠিক একই রকম, প্রত্যেকটা একই রকম। আজ তাহলে রাবণ, রাম, রাম has killed, has হবে না, had, have has এর past tense কি, had killed রাবণ, RABANA, দেখো তাহলে কি হবে রাবণ, RABANA, রাবণ, হ্যাড আছে, তাহলে কি হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন লাগবে, অক্সিলারি ভার্ব, তাহলে কি হবে রাবণ had been killed by, ক্লিয়ার? এগুলি হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্সের নিয়ম, বা বিভিন্ন টেন্সে যেগুলি করা হবে সবগুলো অ্যাসার্টিভ সেন্টেন্সের মধ্যে পড়বে। আজকে তাহলে এই পর্যন্ত। আর ক্লাসটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে আমি যখনই ভিডিও আপলোড করব তাতে তোমাদের নোটিফিকেশন চলে যাবে, এটা মাথায় রাখবে। আর আমার সঙ্গে থাকো, জুড়ে থাকো চ্যানেলের সাথে, আশা করি গ্রামারে কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ।